সবাই সুখী হোক, সবাই নিরোগী হোক, সকলের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক, কেউ যেন দুঃখী না হয়, এই কামনা করে আজকে রাম মন্দির প্রাঙ্গণে যে বৈদিক রীতিতে যজ্ঞানুষ্ঠান এবং বৈদিক প্রবচন তথা যোগাভ্যাসের সুন্দর একটি পরিবেশ তৈরি করা হয়েছে। বিষয় চলছিল স্বাস্থ্য সম্বন্ধে। আমি স্বাস্থ্য সম্বন্ধে বেশ কয়েকটি আপনাকে টিপস দেব। দেখুন, সুস্থ ব্যক্তি কে, সুস্থ ব্যক্তি কে সে সম্বন্ধে মহর্ষি চরক বলছে, যার তিনটি দোষ সম, বাত পিত্ত কফ আমাদের প্রত্যেকের শরীরে রয়েছে। সেই তিন দোষ যদি সম থাকে তাহলে আমরা সুস্থ। যদি একটি দোষ খারাপ হয়ে যায়, বিকৃত হয়ে যায়, যদি বাত বিকৃত হয়, ব্যথা হতে পারে, কোমরে ব্যথা, এই সমস্ত রোগে আক্রান্ত আমরা হই। আর কফ দোষ হলে ব্রঙ্কাইটিস, অ্যাজমা রোগে আমরা কাশি হবে, সর্দি হবে। পিত্ত দোষ যদি বিকৃত হয়ে যায় তাহলে আমরা অ্যাসিডিটি, অম্ল হয়ে যায়, বদহজম হয়ে যায়। এ সমস্ত রোগগুলো পিত্ত দোষ থেকে হয়। এমনকি ভস্মক রোগ, খাচ্ছে শরীরে লাগছে না, কাঁচা পায়খানা হচ্ছে, পিত্ত দোষ। তো এই ধরনের রোগগুলো দেখা যায় যখন আমাদের তিনটি দোষের মধ্যে কোনো একটি দোষ বৈষম্য হয়ে যায়। সমদোষঃ সমাগ্নিশ্চ সমধাতু মলক্রিয়া প্রসন্নাত্মেন্দ্রিয় মনঃ স্वस्थ ইত্যভিধীয়তে। তারপরে বলছে তিনটি দোষ যদি সম থাকে আমরা সুস্থ হয়ে বাঁচতে পারি। তারপরে বলছে সমাগ্নিশ্চ, আমাদের জঠর অগ্নি, পেটে যে অগ্নি আছে ও যদি সম থাকে তাহলে আমরা সুস্থ হয়ে বাঁচতে পারি। যদি অগ্নি বেড়ে যায়, তীব্রাগ্নি হয়ে যায়, তাহলেও রোগী হয়ে যাব। আর যদি মন্দাগ্নি হয় তাহলেও রোগী হয়ে যাব। তাই সময় মতো আহার করবেন। ক্ষুধা লাগছে, খাইনি 2টো পর্যন্ত, 2:30টা পর্যন্ত, কোনো কারণবশত, তো খাবার নিজের জায়গায় রাখবেন যাতে রাস্তায় এমনি কোথাও নেমে খেয়ে নিতে পারেন। গাড়িতে যাত্রা করছেন, লোকলজ্জায় খাচ্ছেন না, তো নিশ্চিত রূপে আপনি রোগকে আমন্ত্রণ জানাচ্ছেন। তাই এই লজ্জা করবেন না খাওয়ার সময়, শরীরের বেগ ধারণ করবেন না। আমাদের শরীরে বেশ কয়েকটি বেগ আছে। সে বেগগুলো হচ্ছে যেমন কম্পনের বেগ, ক্ষুধার বেগ, তৃষ্ণার বেগ, কোথাও হাই উঠছে, হাইয়ের বেগ, হাঁচির বেগ, কাশির বেগ। তারপরে বলছে অত্যন্ত পরিশ্রমে যখন শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলছে, আমরা জোর করে সেই বেগকে ধারণ করলে রোগী হয়ে যাবে। কম্পনের বেগ, তো বেগগুলোকে কখনো ধারণ করবেন না। ন বেগং ধারয়েৎ ধীমান জাতান মূত্র পুরীশয়ো ন বাতস্য ন রেতস্য ন বন্যাহ শবথোর্নচ। তো শরীরের যতগুলো বেগ আছে সেগুলোকে ধারণ করবেন না। অপানবায়ুর বেগ আসছে, সঙ্গে সঙ্গে অপানবায়ু ত্যাগ করবেন। পায়খানার বেগ আসছে, যাবেন শৌচালয়ে। এগুলোকে যদি ধারণ করেন তাহলে আমরা রোগী হয়ে যাব। এটা আয়ুর্বেদের সিদ্ধান্ত বলছি। তারপরে বলছে সমদোষঃ সমাগ্নিশ্চ সমধাতু, আমাদের ধাতু যদি সম থাকে তাহলে আমরা সুস্থ থাকতে পারব। সপ্ত ধাতু আছে, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র। এই 7টি ধাতু যদি কম বেশি হয়ে যায় আমরা অসুস্থ হয়ে পড়ব। যে অত্যাধিক ভোগ বাসনায় পড়ে বীর্য খলন করছে সে রোগী হয়ে যাবে। তাই বীর্যকে শরীরে ধারণ করতে হবে, আমরা সুস্থ হতে পারবো। এইরকম বাকি ধাতুগুলোকেও আমাদের রাখতে হবে। অর্থাৎ প্রচন্ড কায়িক পরিশ্রমে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, তবুও তার উপরে পরিশ্রম করে যাচ্ছেন, তো মেদ ঝরে যাবে। মেদেরও প্রয়োজন আছে শরীরে।
তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তাই এই চেষ্টা করবেন যে আমার সপ্ত ধাতু যেন ঠিক থাকে, তাহলে আমি সুস্থ থাকব। মলমূত্র বিসর্জন ঠিক হচ্ছে কিনা, একজন সুস্থ ব্যক্তির 2 বার পায়খানায় যাওয়া উচিত, মূত্রত্যাগ 6 বার, কম থেকে কম 6 বার হওয়া উচিত। বেশি হলে আবার তাহলে তাকে ব্লাড টেস্ট করতে হবে, সুগারও হতে পারে। তবে সুগারের কিছু লক্ষণ বলে দেবো, সেটা আপনি কিন্তু নিজেই ধরে নিতে পারবেন। সে বলছে প্রসন্নাত্মেন্দ্রিয়মনঃ স্বাস্থ্য ইত্যভিধীয়তে, যে ব্যক্তির মলমূত্র ঠিক বিসর্জন হচ্ছে, সপ্ত ধাতু ঠিক আছে, অগ্নি সম আছে, সবকিছু ঠিক আছে, বাত পিত্ত কফ ত্রিদোষ সম আছে, সপ্ত ধাতুও সম আছে, তবুও সে রোগী হয়ে যেতে পারে যদি সে ব্যক্তি মন থেকে প্রসন্ন নয়, আত্মা তার প্রসন্ন নয়। আত্মার খুরাক আনন্দ, যেমন আমাদের শরীরে খুরাক আছে ভোজন, আত্মারও একটা খুরাক আছে, খাদ্য আছে, তাকে আনন্দ দিতে হবে। প্রতিদিন আনন্দ না পেলে আপনি গভীর বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাবেন। আপনি সুস্থ ব্যক্তি অথচ রোগী হয়ে পড়বেন। তাই আত্মা ইন্দ্রিয় মনকে সুস্থ রাখার জন্য, প্রসন্ন রাখার জন্য আমাদের এখানে যোগের ভূমিকা রয়েছে। ঈশ্বরে যোগ লাগাও, ধ্যান লাগাও। ঈশ্বর আনন্দ স্বরূপ, এ ভিখারি জগৎ এ আপনাকে কি ভিক দেবে, এ কি আনন্দ দেবে? এরা ঈর্ষা, ভয়, ক্রোধ, লোভ, মোহ, ভয় এসব তৈরি করে দেবে আপনাকে, বরং আরো বেশি দুঃখী করে দেবে। আনন্দ পেতে গেলে ঈশ্বরের কাছে যেতে হবে। তাই ঈশ্বর সাধনা দরকার প্রতিনিয়ত। করেন তো ঈশ্বরের সাধনা? হ্যাঁ, করবেন প্রতিনিয়ত। গায়ত্রী মন্ত্রের দ্বারা করবেন, যেটা জানেন সেটা দিয়ে করবেন। নিজের ভাষায় বলবেন মন্ত্র তো আমি জানি না, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না, কি আছে, আমার ভাষা সব জানে ঈশ্বর। অন্তর থেকে বলি, তাহলে কিন্তু তিনি শুনবেন সবকিছু, আপনাকে আনন্দ দেবেন। এইভাবে সুস্থ থাকতে হবে। আরেকটি টিপস দিয়ে দিচ্ছি, বাম সাই দীর্ভুঞ্জান হাসানমূত্রী দ্বিপুরীষক, বাম পাশ মেরে শুইতে হয়। তীরভুঞ্জানা 2 বার ভোজন যেতে করতে হয়। ভাই 2 বার খাবো, সবকিছু মিলিয়ে খাবো, তা না কি একটু একটু করে বারবার 5-6 বার খেতে থাকবো, ওটা স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো নয়। বারবার প্যানক্রিয়াস উত্তেজিত হবে, সে ক্ষরণ করবে রস, তো আপনার কি হবে, প্রথমে কিছুটা অন্ন থেকে গেলে তার সাথে ওটা মিশ্রণ হয়ে যাবে, তো বদহজম হবে, অন্যান্য সমস্যা আসবে, সুগারের সমস্যাও আসতে পারে। তাই চেষ্টা করবেন কি 2 বার ভোজন করব, ভরপুর ভোজন করব। আর ভোজন সকালবেলা করব ওই 9টা 10টা, 8টা 9টা 10টা। সূর্যের অবস্থান অনুসার আমাদের অগ্নি বাড়তে থাকে, আর সূর্য যখন অস্তমিত যায়, অগ্নিও অস্তমিত যায়। এইভাবে সকালে ভরপুর খাবেন, দুপুরে প্রজার মতো, সকালে রাজার মতো, দুপুরে প্রজার মতো, সন্ধ্যেতে ভিখারির মতো। ভাই ভিখারি ভিক্ষা করে যা পেলাম খেয়ে নিলাম, আজ ভিক পেলাম না, খাবো না। তার মানে কি, অনিবার্য নয় যে আমাকে খুব খেতে হবে। রাত্রে নাও খেলে উপবাস দিয়ে দিলে শরীর কিন্তু আপনার রিফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, কোনো রোগ থাকলে রিফ্রেশ করে দেবো রাত্রিকালে। তাই রাতে খাবার বর্জন করবেন, আর যদিও খান ওই সময় খাবেন সন্ধিক্ষণে। ক্ষুধা লাগছে, ভাই থাকতে পারবো না, খাবেন, অবশ্যই খাবেন, সন্ধিক্ষণে খেয়ে নেবেন, বেশি রাত্রি করবেন না, 7টার ভেতরে খেয়ে নেবেন। পশু পাখি যত প্রাণী আছে তারা রাতে খায় না, কিন্তু যারা নিশাচর প্রাণী তারা রাতেই খায়। যারা রাতে জাগে তারা রাতে খায়, আর যারা দিনে জাগে তারা দিনে খায়, দিনে কাজ করে, রাতে ঘুমায়। তো ঘুমানোর সময় আপনারা খাবেন না, 11টা 10টা খাবেন না। হ্যাঁ, বামসাই দীর্ভুঞ্জানা। তারপর বলছে ষড়মূত্রী, 6 বার পেশাব যাওয়া, এটা সুস্থ ব্যক্তির লক্ষণ।
দ্বিপুরীষক, দুইবার মলমূত্র মল বর্জন করতে হবে, পায়খানায় যেতে হবে দুবার। এটা সুস্থ ব্যক্তির লক্ষণ। কারণ যদি আমরা দুবার খাচ্ছি একবার যাচ্ছি তো কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা আছে, আপনার শরীরে মলবদ্ধ হয় তো অবশ্যই আপনি রুগ্ন হয়ে যাবেন, দুবার যাবেন। আর যে মল তৈরি হয়ে গেছে সে বেশিক্ষণ যদি ভেতরে থাকে সেখান থেকে গ্যাস হবে, অন্যান্য রোগ তৈরি হবে, তাই সেটা যেন বেরিয়ে যায় শরীর থেকে। তাই দুবার পায়খানা যাওয়ার কথা আমি বলছি না, মহর্ষি চরক বলছেন। বামসাই, বাম পাশ মেরে শুইতে হবে। দেখুন ঋষিগণ কবে খোঁজ করে বলে গেছেন, আজ বৈজ্ঞানিক রিসার্চ করে বলছে হ্যাঁ বাম পাশ মেরে শুইলেই শরীর ভালো থাকে। বামসাই দীর্ঘঞ্জান ষণমূত্রী দ্বিপুরীষক ব্রহ্মচারী ব্যায়ামী চ শতম বর্ষাণী জীবতি। ব্রহ্মচর্য পালন আমি একটু আগে বলেছিলাম যে আমরা ব্রহ্মচর্য পালন করিনি, সেটা করতে হবে। যুবক অবস্থাতে আমরা যথেচ্ছ ব্রহ্মচর্য খরণ করি, বাসনায় পড়ে, তো তাকে যদি আমরা সঞ্চয় করতে পারি, ধারণ করতে পারি, সুস্থ থাকতে পারি। তারপরে বলছে ব্যায়াম, প্রতিনিয়ত আমি ব্যায়াম করি কিনা, ব্যায়াম করলেও আমরা সুস্থ থাকতে পারি। তো আজকে আপনারা এখানে সকালবেলায় যে আমরা ব্যায়ামের জন্য বসেছি, এটা কিন্তু দরকার। আধ্যাত্মিক চর্চার সাথে সাথে ব্যায়ামেরও দরকার আছে, সামাজিক আন্দোলনের সাথে সাথে ব্যায়াম দরকার। শরীর সুস্থ না থাকলে আমরা কি করব? আমরা অনিয়ম করছি খান পানের মধ্যে, তো আমরা জানি সবাই অনিয়ম করছি, এমন কিছু খাদ্য প্রণালী পদ্ধতি চলে এসেছে আমরা চাইলেও সেই নিয়মগুলো ফলো করতে পারি না, মেনে চলতে পারছি না। কি আজ ঢেঁকি ছাটা চাল পাবো, লাল চাল পাবো, যে চালের উপরে খোসাটা পাবো থাকবে, এটা আমরা পাচ্ছি না। আজ গমটা সেই ধরনের, সে যে কুটাই করে ময়দা তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা মোটা গম পাচ্ছি না, মোটা আটা পাচ্ছি না। তো তার মানে কি আমরা চাইলেও পাচ্ছি না। দেখুন এখানে যে সবজি আছে, সবজি উৎপাদন হচ্ছে, সে সবজিতে সার আছে, বিষ আছে, সেই আমাদের খেতে হচ্ছে জীবন নির্বাহের জন্য, আমরা পাচ্ছি না। সকলেরও সম্ভব নেই, কারো জমি আছে কারো জমি নেই, তাহলে অর্গানিক কেউ চাষ করেনি, জৈবিক চাষ কেউ করেনি, তো পাবো কি করে? এ সব অনিয়ম হওয়া সত্ত্বেও যদি প্রতিনিয়ত আপনি ব্যায়াম করেন, অনেকখানি আপনি লড়াই করতে পারবেন রোগের সাথে। ব্রহ্মচর্য পালন এবং ব্যায়াম, এই জন্য দুটো জিনিস কিন্তু শেষে দেওয়া আছে, ব্রহ্মচারী ব্যায়ামীচ। যখন অগত্যা সব নিয়মগুলো ফেল হয়ে গেছে, তো ব্রহ্মচর্য ব্যায়ামের দ্বারা আমরা জীবিত থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। বুঝতে পারছেন? এরপরে বলছে উষ্ণম অস্নিয়া, নিয়ম বলছে কি তুমি যখন অন্ন খাবে গরম খাবে, ঠান্ডা খাবে না, উষ্ণম অস্নিয়া। তারপর বলছে জীর্ণে অস্নিয়া, যা পূর্বে খাওয়া অন্ন ভালোভাবে হজম হলে তারপরে তুমি খাও, জীর্ণে অস্নিয়া। তারপর বলছে স্নিগ্ধম অস্নিয়া, কোনো খাওয়ারকে স্নিগ্ধ করে খাও, তেল দিয়ে বা ঘি দিয়ে ছুঁক লাগিয়ে, তেলটা অবশ্য বিশুদ্ধ হওয়া চাই, খাঁটি হওয়া চাই। আজ যে তেল আমরা পাই বাজার থেকে তাতে মিশ্রণ আছে, তাই কোলেস্টেরল বেড়ে যায়। সরষা তেল, খাঁটি সরষা তেল আমরা পাই না, হ্যাঁ, তো খাবেন, কোনো ক্ষতি হবে না, তো খাঁটি তেল খাবেন। তারপরে বলছে নাতি শীতোষ্ণম অস্নিয়া, অধিক ঠান্ডা খাবেন না, অধিক গরমও খাবেন না, অধিক গরম খেলেও কিন্তু ক্ষতি আছে। নাতি শীতোষ্ণম অস্নিয়া, এর সব মহর্ষি চরক কবে লিখে গেছেন, আজও দরকার আছে। তারপরে বলছে অজল্প অহসন তন্মনা ভঞ্জিত সম্যক, তুমি অত্যন্ত জল্পনা করতে করতে খাবে, চিৎকার কথাবার্তা বলতে বলতে তুমি ভোজন করবে না। অহসন মানে হাসতে হাসতেও খাবেন, কোথায় লেগে যাবে ভেতরে, শ্বাসনালীতে, তাই খেতে সময় কথা বলতে হাসতে নেই, একাগ্রতা দিয়ে খাবেন। ভাববেন যে ঈশ্বর আমাকে কত সুন্দর অন্ন দিয়েছে, আমি এই অন্ন খাচ্ছি তার কৃপাতে,
এটা আমার শরীরে রস, রক্ত, মাংস, মজ্জা, সপ্ত ধাতু তৈরি করছে, আমার শরীরে লাগছে, আমি সুস্থ হচ্ছি, এই ভাবনা নিয়ে খাবে, একাগ্রতায় খাবে। কিছু নিয়ম আরো আছে। আত্মনা অভিসমীক্ষ তন্মনা ভঞ্জিত সম্যক। মহর্ষি চরক বলছে আত্মাতেও অভিসমীক্ষা করবেন কি কোন রসটা আমার চাহিদা আছে শরীরে, বলে দেবে কিন্তু ভেতর থেকে এটা আমার খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো সেটা চাহিদা আছে আপনার ভেতর থেকে, নিতে হয়। তবে সেটা ধরুন মিষ্টি খাওয়ার ইচ্ছা আর আমি সুগারে পড়ে আছি, কি করব? আমি সুগার রোগী অথচ আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছে, কি খাবেন? সুগার রোগী বলে মিষ্টি ছেড়ে দেবেন না, খাবেন, কিন্তু ফলের রস খাবেন, যেসব রসালো ফল আছে, মিঠা ফল আছে, চাহিদা আছে আপনার শরীরে, ওই রসটির দরকার আছে। টক খাওয়ার ইচ্ছা হচ্ছে, তার মানে টক দরকার আছে। 6টি রস হয় আমাদের খাদ্য পদার্থে। অস্মিয়াৎ তন্মনা ভুক্তা পূর্বম তু মধুরম রসম মধ্যে অম্ল লবণম পশ্চাৎ কটু তিক্ত কষায়কম। মহর্ষি চরক বলছেন যে তুমি যখন অন্ন গ্রহণ করবে একাগ্রতা দিয়ে খাও। পূর্বম তু মধুরম রসম, পূর্বে তুমি মধুর রস খাও খাবারের আগে। তারপরে মাঝে অম্ল লবণ, টক এবং নোনতা জাতীয় খাদ্য মাঝে খেতে বলছে। পশ্চাৎ কটু তিক্ত কষায়কম, শেষে তিতা কষা ঝাল খাও। কেন বলছি না, মধুর রসে আমাদের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, কৃমি তারা আকৃষ্ট হয়, নিচের দিকে চলে যাবে, উপর থেকে ধাক্কা দেবে, বের করবে। আর দ্বিতীয়, আমরা যখন খালি পেটে থাকি, কোনো কিছু খাইনি, তো আমাদের ক্ষুধার অগ্নি জ্বলছে, আর মিষ্টি রস কিন্তু গরিষ্ঠ রস যখন আমরা প্রথমে খাবো তাকে সহজে হজম করে দেবে। আমাদের এখানে পায়েস মিষ্টান্ন শেষে দেওয়া হয় খাবার বাড়িতে, একদম ভুল। আয়ুর্বেদের নিয়ম ভুল, নিয়ম অনুসার নয় এটা। হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, যতগুলো উত্তর ভারতের রাজ্যগুলো আছে, সব মিষ্টি প্রথমে খাবে, প্রথমেই পায়েস খাবে, ভরপুর খাবে, মিষ্টি খাবে। তারপরে মাঝে দেখবেন তারা বলবে কিছুটা চরপরা দেন, ঝাল, টক, নোনতা জাতীয় কিছু খাবার দেন, সে চাইবে খায়। বুঝতে পারছেন? আমরা স্বাস্থ্যের নিয়ম ফলো করব, তাহলে দেখবেন সুস্থ থাকবেন, কোনো অসুবিধা হবে না। আর আরো কয়েকটি নিয়ম বলে দিচ্ছি আপনাকে। এক তো বেগগুলো জীবনে, যে আমাদের শরীরের যে কোনো বেগ ধারণ করবে না। বেগ যদি ধারণ করতে হয়, মনের বেগগুলো ধারণ করবেন। মনের মধ্যে অনেক বেগ আছে, ক্রোধের বেগ, লোভের বেগ, মোহ, কাম, বাসনার বেগ, লোভের বেগ, এগুলোকে ধারণ করতে হয়, কিন্তু শরীরের বেগ ধারণ করতে যাবে। এই সুস্থ থাকার ছোট ছোট টিপস পয়েন্ট। একজন বৈদ্যজি ছিলেন, খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন, খুব মানে বিজ্ঞ ব্যক্তি। তো তিনি বলে গেছেন, তার একটা বই আছে, সেই বই থেকে এখনো আমরা ভেষজ রত্নাবলী, বইটার নাম হচ্ছে ভেষজ রত্নাবলী, বৈদ্য ললিন বরাজ। তিনি বলছেন পথ্যে সতি গতার্থস্য কিম ঔষধ নিষেবন। যদি তুমি পথ্যকে মেনে চলো তাহলে ওষুধের কি দরকার। আর বলছে পথ্যে অসতি গতার্থস্য কিম ঔষধ নিষেবনে। যদি তুমি পথ্যকে মেনে চলছো না তাহলে ওষুধের কি দরকার। আর যদি তুমি পথ্যকে মেনে চলছো তাহলেও ওষুধের কি দরকার, এমনি সেরে যাবে বিনা ওষুধে, পথ্যই ওষুধ হয়ে গেছে। কত বড় কথা। তো এই সমস্ত বিষয়গুলো মেনে চলবেন। সকালে একটু খালি পায়ে হাঁটবেন, যেটা আমাদের আচার্য সনদজি বললেন, এগুলো জীবনে ধারণ করবেন। একটু ব্যায়াম করবেন, আসন প্রাণায়াম করবেন, যত কাজ থাকুক একটু সময় বের করবেন সুস্থ থাকতে, তাই না? আপনি যদি অসুস্থ হয়ে যান, বিছানায় শয্যাশায়ী পড়ে আছেন, হঠাৎ স্ট্রোক হয়ে গেল,
এক ধার বিকলাঙ্গ হয়ে গেল, অবশ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, তো তখন দেখবেন মলমূত্র পরিষ্কার করা থেকে সেবা করা কতদিন করবে? আপনার ছেলে মেয়ে কতদিন করবে? বৌমাও কতদিন করবে? নাজেহাল হয়ে যাবে, কিছুদিন পরে বলবে এ মরেনি কেন, তাই না? তাই যতদিন বাঁচবো সুস্থ হয়ে বাঁচবো। এটাই বলছে জীবেম শরদহ শতম, শৃণুয়াম শরদহ শতম, প্রব্রবাম শরদ শতম, অধীনাহস্যাম শরদ শতম। বাঁচবো যতদিন ততদিন আমি দুটো চোখে দেখবো, দুটো কানে আমি শুনবো, বধির যেন না হয়ে যায়, অন্ধ যেন না হই, সমর্থবান হয়ে বাঁচব, আমার শরীরে সামর্থ্য থাকবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। যাবো তো খরবুজের মতো, যেমন খরবুজ গাছ থেকে বৃন্ত থেকে ঝরে যায়, ডাঁটা থেকে ঝরে যায়, তাই না? খরবুজ নাকি পেকে গেলে তার যে লতানো গাছ হয় তার ডাঁটা থেকে আপসে খসে পড়ে, তাই তুলতে হয় না জলদি। উর্বারুক্মি ববন্ধনান মৃত্যুর মুক্ষী অমামৃতা। বেদ বলছে যে উর্বারুক্মিব ইব বন্ধনান মৃত্যুর মুক্ষী অমামৃতা, আমি বন্ধন থেকে ঝরে গিয়ে আলাদা হয়ে অমৃতকে প্রাপ্ত করব। তো যেমন খরবুজ তার ডাঁটা থেকে ঝরে পড়ে, খসে পড়ে, পেকে যাওয়ার পরে আমরা যেন অকাল মৃত্যুর শিকার না হই, বিছানায় শয্যাশায়ী মলমূত্র ত্যাগ করতে করতে মৃত্যু যেন না হয়। মৃত্যু সমর্থবান হয়ে মরব, ভাই সমর্থ আছে, হট করে চলে গেল। তো এই ধরনের ভাগ্যবান এই মৃত্যু পায়, মৃত্যু বরণ করে যে কর্মরত কর্মযোগী, তার যার জীবন গোটা সংসারের জন্য উৎসর্গিত, যে সর্বদা ভালো কাজ করেছে, দুটো হাত দিয়ে, দুটো নেত্র দিয়ে ভালো দেখেছে, কান দিয়ে ভালো শ্রবণ করেছে, যেটা পরোপ হিতায় শতাং বিভূতায়, সজ্জন ব্যক্তির গোটা শরীর পরোপকারের জন্য হয়, পরোপকারায়, পরোপকারের জন্য। তো যার গোটা শরীর পরোপকারের জন্য হবে তার মৃত্যু এইরকমই হবে, সুখপ্রদ মৃত্যু হবে। আর যে অন্যকে ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, ব্যভিচার করেছে, পরস্ত্রী গমন করেছে, খারাপ দৃশ্য দেখেছে, সে তাড়াতাড়ি অন্ধও হয়ে যেতে পারে। বাজে কাজ করেছে তো সে তার শরীর সমর্থবান থাকবে না, তার দুঃখদায়ী মৃত্যু হবে। তাই আমি বলছি সুস্থ স্বাভাবিক হয়ে সমর্থবান হয়ে 100 বছর পর্যন্ত আমি বাঁচবো এই কামনা করি, 100 থেকেও বেশি বাঁচবো এই প্রার্থনা করি ঈশ্বরের কাছ থেকে। আজকের বাণীকে এইখানে বিরাম দেব। সর্বে ভবন্তু সুখিনঃ।